আগরতলা আমতলীতে শ্রী শ্রী দাদামণির উপস্থিতিতে অখণ্ড সংগঠনের রাজ্যভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। গত কয়েকদিনে রাজ্যে আগমন করে তিনি নানা জায়গায় ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও দীক্ষা দান করেছেন। আমতলীর হরি ও মজাচক আশ্রমে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রী শ্রী দাদামণি পৌরোহিত্য করেন এবং রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আগত দীক্ষিত শিষ্যদের সঙ্গে সময় কাটান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য অখণ্ড সংগঠনের সম্পাদক দীপক কুমার নন্দী, কার্যকরী সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, সহকারী সম্পাদক রঞ্জিত সাহা, যুগ্ম সম্পাদক গণেশ গোস্বামী সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে সাংগঠনিক বিষয়ের পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা ও মানব কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ভক্তদের উদ্দেশ্যে শ্রী শ্রী দাদামণি বলেন, সৎ কর্ম, সৎ চিন্তা ও সৎ ভাবনা কখনো মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে না। ভগবানকে ভালোবাসার আগে আমাদের মা বাবা এবং পৃথিবীর সকল প্রাণীকে ভালোবাসতে হবে। ভক্তি শুধুমাত্র অন্তরের নয়, তা কার্যকর হতে হলে মানবিকতা ও অহংকার, হিংসা ও ঘৃণা ত্যাগ করতে হবে। এদিন দাদামণি 1000-এরও বেশি ভক্তদের দীক্ষা দান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মূলত ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের রাজ্যভিত্তিক একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমতলী আওতাক আশ্রমের নাট মন্দিরে। পরম পূজনীয় নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণির উপস্থিতিতে তিনি কিছু সাংগঠনিক নির্দেশ দিয়েছেন। আমাদের সাংগঠনিক কাজকর্মের কিছু বিস্তৃত আলোচনা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে কেন্দ্র করে আজকে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরার বিভিন্ন মণ্ডলী থেকে, অঞ্চল থেকে, জেলা সংগঠন থেকে এবং রাজ্য সংগঠনের যত প্রতিনিধি আছেন সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের হিসাবে 1200-এর উপরে প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা সবাই উপকৃত হয়েছেন শ্রী শ্রী দাদামণির অমৃতময় বাণী শুনে। আমরা ধন্য হয়েছি। শ্রী শ্রী দাদামণি আশ্বাস দিয়েছেন সহসাই আবার ত্রিপুরা ভ্রমণ করবেন। এই হচ্ছে আজকের দিনের আমাদের আলোচ্য বিষয়।